মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো রবিবার। আজ কিন্তু বলবো না যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, না। ছুটি থাকলে তোমরা ভালো করেই জানো যে আমি লেটে উঠি। ঠিক তাই আজকেও উঠেছি। উঠে আর ভেবে পাচ্ছি না কোন দিক থেকে কি কাজ করব না করব। সকালে যেই সমস্ত কাজ করার সেগুলো সব সারা হয়ে গেছে। এখন শুরু করেছি ঘরদোর গোছানো। ঘরদোর তো রাত্রেবেলা গুছিয়েই শুই। আর দেখো আজকের ওয়েদারটা বেশ রোদ্দুর। আর আমি উঠেই প্রথমে এদেরকে খেতে দিয়ে দিয়েছি। খেতে দিয়েই তারপরেই আমি সব কিছু কাজকর্ম শুরু করি। কারণটা কি, ওদেরকে দেখি সকাল সকাল ওরা আমাকে হোক কাউকে হোক ওদের কাছে একবার দাঁড়ালেই ওরা তাদের কাছে সামনেটা একদম চলে আসে। তাই ওদেরকে প্রথমেই খেতে দিয়ে দিলাম। তা চলো এখন থেকে আমি আমার কাজকর্মগুলো শুরু করি। রবিবার মানেই প্রত্যেকের বাড়িতে তো মাংস আসবেই। আমাদের তা আবার না, আমাদের রবিবার মানে যে মাংস আসবে সেটা কিন্তু না। যেহেতু ফ্রিজে মাছ ছিল না, তো সেই জন্য শুভ্রজিৎ বললো তাহলে মাংসটাই নিয়ে আসে। আর মিঠেও দেখলাম খেতে চাইছে। শুভ্রজিৎ যখন মাংস নিয়েছে তখন একটুখানি দেখলাম 3টে লস্যি নিয়ে এসছে। আর জানো তো, এই লস্যিটা আমি আগেও খেয়েছি, তা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কারা কারা এই লস্যিটা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বেশ সুস্বাদু খেতে লস্যিটা। তা মিঠিও 1 গ্লাস কিন্তু হয়নি, 2টো প্যাকেট কিন্তু আমি কাটলাম, তারপরে করলাম। তা আজকে রান্নায় করছি হলো গিয়ে আলু ভাজা, একটু ডাল, মুসুরির ডাল, আর করবো হলো গিয়ে মাংস। মাংস বলতে চিকেন। আর তোমাদের যেমন দেখিয়েছিলাম যে স্কিনওয়ালা একটা সুন্দর মাংস নিয়ে এসেছিলো, সেটা কিন্তু আজকে আনতে না করেছিলাম। আমার না ওইগুলো খেয়ে 2 দিন ধরে দুবার খেয়েছি, তারপর থেকে একটু কোনো গা গোলাচ্ছিল। তাই আমি বললাম যে তুমি কিন্তু নর্মাল মাংসটা নিয়ে আসবে। এই দেখো আজকে নর্মাল মাংসই নিয়ে এসছে। খাওয়া দাওয়ার পর একদমই ভিডিও করিনি। কারণটা কি, ওকে নিয়ে আজকে পড়তে বসেছিলাম। কিছুটা পড়িয়ে নিয়ে তারপরেই মনে পড়ে গেল প্রজেক্টের কাজকর্মগুলো করার। তা প্রচুর প্রজেক্টের কাজ, তোমাদের তো আগেই বলেছিলাম। এখনও অবধি মিঠির বোধ আসেনি যে ওকে নিজেকে পড়তে হবে। সেই জন্য টেনে যতক্ষণ না নিয়ে বসবো ততক্ষণ কিছুতেই বসতে চায় না। তাই যাই হোক, একটুখানি টিভিটাও দেখছি। প্রজেক্টটা যেহেতু করছি সেজন্য একটু টিভি দেখছি। ওকে একটু পড়িয়ে নিয়ে তারপরে মিঠির সমস্ত প্রজেক্টের কাজকর্ম করে উঠে একটু আলু ভাজা করছি। সকালে যে আলু ভাজাটা করেছিলাম সেটা ফুরিয়ে গেছে, সেজন্য ভাবলাম একটু আলু ভাজা করে নিই। এখন প্রায় বাজে 9টা সাড়ে 9টা মতন। মিঠিকে বললাম তুই এবার নিজে নিজে পড়, আমি আসছি। বেশ অনেকক্ষণ ওকে টিভি দেখতে দিয়ে এখন বললাম তুই নিজে নিজে পড়। তাহলে আর বেশি কথা বলবো না, চলো তাড়াতাড়ি আলু ভাজাটা করে নিই। তাহলে আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শেষ করছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর পুরো ভিডিওটাকে ওয়াচ করে দিও। আর আমি সত্যি করে একদম যেতে পারছি না সবার ভিডিওতে। কি বলবো, মিঠিকে নিয়ে খুবই ব্যস্ত আছি। সামনে পরীক্ষা, এখনও অবধি বোধ আসেনি যে আমি ওকে পড়াবো তো নিজে নিজে আমি ছাড়া ও পড়ে নেবে, তা কিন্তু একদমই করে না। কবে যে এই বোধটা আসবে জানি না। তা যাই হোক, এটাই বলার ছিল। আর এখান থেকে রান্না করতে করতেই আজকে ভিডিওটা শেষ করলাম। একদমই ভালো করে ভিডিও দিতে পারছি না, তোমরা কিছু মনে করো না। আর আমি ঠিক সময় মতন তোমাদের ভিডিওতে চলে যাব। তাহলে আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।